প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। দেশের এই সংকটময় মুহূর্তে কোভিড-19 হাত থেকে বাঁচার জন্য আমরা সবাই ঘরে থাকব, সুস্থ থাকব, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মেনে চলব। যাই হোক, আমি আজকে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে গ্যাস সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। আমাদের গ্যাস সূত্রসমূহ প্রথমেই আছে আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি আমরা সমীকরণের মাধ্যমে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি, স্থির তাপমাত্রা অর্থাৎ টি তাপমাত্রাটা যদি স্থির থাকে, সে অবস্থায় যদি আমরা গ্যাসের চাপের পরিবর্তন ঘটাই, তাহলে আয়তনের পরিবর্তন ঘটে বিপরীত অনুপাতে। অর্থাৎ যদি আমরা চাপ বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তন হ্রাস পায়। উল্টোভাবে যদি বলি, আমরা যদি গ্যাসের চাপটাকে কমাই, কখন? স্থির তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রাকে স্থির রেখে যদি আমরা চাপ কমিয়ে দিই, তাহলে দেখা যায় যে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আমরা সমীকরণ থেকে একটু দেখি। ভি সমান সমান কে ইন্টু 1/p বা পিভি ইজ ইকুয়াল টু কে। এখন দেখো, যদি আমরা গ্যাসের চাপকে পরিবর্তন করি, চাপকে কিরকম পরিবর্তন করি? যদি আমরা গ্যাসের চাপকে পরিবর্তন করে P1, P2, P3 ইত্যাদি চাপ যদি আমরা নিই, তাহলে দেখা যায় যে গ্যাসের আয়তন পরিবর্তিত হয়ে V1, V2, V3 অর্থাৎ এই হারে পরিবর্তন হতে থাকে। তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা যদি গ্যাসের চাপের পরিবর্তন ঘটাই, তাহলে পরিবর্তিত আয়তন আমাদের দাঁড়ায় V1, V2, V3। অর্থাৎ এই সূত্র অনুসারে তখন আমরা বলতে পারি P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 সমান সমান K। অর্থাৎ চাপের পরিবর্তন করলে আয়তনেরও পরিবর্তন ঘটবে। এখন গ্যাসের চাপ এবং আয়তনের এই পরিবর্তন আমরা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। লেখচিত্রের সাহায্যে আমরা এই গ্যাস চাপের সাথে আয়তনের যে সম্পর্ক, এটাকে দেখাতে পারি। আমরা একটু লেখচিত্রটা দেখি। গ্যাসের চাপকে এক্স অক্ষ বরাবর এবং আয়তনকে যদি ওয়াই অক্ষ বরাবর আমরা গ্রাফ পেপারে স্থাপন করি, তাহলে দেখা যায় যে স্থির তাপমাত্রায় একটা রেখা আমরা পাবো। সেটাকে আমরা বলছি সমতাপীয় রেখা। লেখচিত্রে ঠিক এরকম একটা রেখা আমরা পাবো, ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য ভিন্ন ভিন্ন T1, T2, T3 বিভিন্ন তাপমাত্রার জন্য। যদি আমরা চাপের কথা চিন্তা করি, যখন চাপ কম তখন দেখা যাচ্ছে আয়তন অনেক বেশি, আবার যখন চাপ বেশি তখন আয়তনটা অনেক কম। এছাড়া স্থির তাপমাত্রায় আবার কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম প্রযুক্ত চাপের, আমরা যদি আয়তনের সাথে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতের একটা সম্পর্ক যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে আমরা মূল বিন্দুগামী কতগুলো সরলরেখা পাই। বিভিন্ন তাপমাত্রার জন্য আমরা বিভিন্ন রেখা পেয়ে থাকি। এছাড়া চাপ এবং আয়তনের গুণফলকে যদি আমরা আয়তনের বিপরীতে আমরা যদি চাপের বিপরীতে স্থাপন করি, তাহলে আমরা আরেকটি গ্রাফ পেতে পারি।
x অক্ষ বরাবর চাপ এবং y অক্ষ বরাবর চাপ ও আয়তনের গুণফলকে যদি স্থাপন করি তাহলে দেখা যায় কি যে চাপের পরিবর্তন হলেও অর্থাৎ p এর পরিবর্তন হলেও pv এর মানের তেমন কোনো পরিবর্তন হয় না, যে কারণে আমরা x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাই। প্রত্যেকটি আলাদা আলাদা তাপমাত্রার জন্য আলাদা আলাদা সরলরেখা আমরা পাবো। চার্লসের সূত্রটা একটু জানার চেষ্টা করি। বিজ্ঞানী চার্লস 1802 সালে গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা একটা সম্পর্কযুক্ত একটি সমীকরণ উপস্থাপন করেছিলেন। সেই সূত্রটা সমীকরণ অর্থাৎ সূত্র উপস্থাপন করেছিলেন। সেই সূত্রটা হচ্ছে এরকম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনের 1/273 ভাগ আকারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ যদি চাপ স্থির থাকে তাহলে যে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন যতটুকু ছিল তার 1/273 ভাগ হারে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, আবার যদি তাপমাত্রা আমরা হ্রাস করি তাহলে আয়তনটা হ্রাস পায়। যদি আমরা চার্লসের সূত্রটাকে একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করি তাহলে যদি কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয় এবং এই তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তনটা যদি V0 হয় এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি V0 হয় তাহলে এখানে চার্লসের সূত্র অনুসারে আমরা সমীকরণটাকে এভাবে লিখতে পারি। চার্লসের যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা এখানে একটা সম্পর্কযুক্ত সমীকরণ পেতে পারি যে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি VT হয় তাহলে VT সমান সমান V0 প্লাস V0 T বাই 273। এটা হচ্ছে আমাদের যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন V0 হয় এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন VT হয় তাহলে VT সমান সমান হবে V0 প্লাস V0 T বাই 273। এখন যদি কোনো একটি নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V2 হয় তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি V1 is equal to V0 plus V0 T1 by 273। আমরা যদি V0 কমন নিই তাহলে 1 plus T1 by 273। V0 into 273 plus T1 by 273, এটাকে আমরা বলতে পারি V0 into বড় হাতে T1 by 273। অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি আমরা T1 তাপমাত্রাকে যুক্ত করি তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়, যেটাকে আমরা T1 কেলভিন হিসেবে ধরে নিলাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। অনুরূপভাবে ঠিক একইভাবে আমরা T2 সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আয়তন V2 হলে আমরা একই রকম আরেকটি সমীকরণ পাবো V2 সমান সমান V0 ইন্টু T2 বাই 273। তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যদি V1 হয়
সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ পেলাম যে V1 সমান সমান V0 ইন্টু T1 বাই 273। ঠিক একইভাবে যদি আমরা B2 অর্থাৎ T2 তাপমাত্রার ক্ষেত্রে বের করি সমীকরণটি, তাহলে দেখা যাবে কি V2 সমান সমান V0 ইন্টু T2 বাই 273। আমরা এই দুটো সমীকরণকে যদি একত্রিত করতে চাই অর্থাৎ 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব, তাহলে দেখা যাবে কি 1 নম্বর ভাগ 2 নম্বর, তাহলে দেখা যায় যে V1 বাই V2 ইজ ইকুয়াল টু V0 T1 বাই 273 বাই হলো T2 বাই 273। আমরা V1 এবং 273 যদি আমরা কেটে দিই তাহলে দাঁড়ায় T1 বাই T2। সমীকরণটিকে আমরা দেখি, বা V1 বাই V2 is equal to T1 by T2, বা V1 by T1 is equal to V2 by T2। তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা কি পেলাম V1 by T1 is equal to V2 by T2। ঠিক আছে, যদি আমরা আরো ভিন্ন আরেকটা গ্যাসের কথা কল্পনা করি, দেখা যাচ্ছে যে T2 পরিবর্তে T3 তাপমাত্রা, T4 তাপমাত্রা, তাহলে আমরা একইভাবে পাবো V1 by V2 T1 সমান সমান V2 by T2 সমান সমান V3 by T3 এটসেট্রা এটসেট্রা। তাহলে কি হলো যে প্রতিটি তাপমাত্রার জন্য আয়তন যা পাচ্ছি সে আয়তনকে যদি আমরা তাপমাত্রা দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে একটা ধ্রুবক রাশি আমরা পেতে পারি, অর্থাৎ V by T is equal to কি, আমরা এটা বলতে পারি। কারণ আমরা ঠিক একইভাবে যদি দেখি ভিন্ন ভিন্ন তাপমাত্রার কথা, তাপমাত্রায় আয়তনের কিরূপ পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে এরকম একটা সমীকরণ পাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি V সমান সমান K ইন্টু T, বা V সমানুপাতিক T। দেখো আমরা একটা সমাধানে চলে আসছি, অর্থাৎ চার্লসের সূত্রের একটা সমীকরণটা সমাধান করতে করতে একটা ছোট সূত্রে চলে আসছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্থির চাপ, অর্থাৎ চাপ যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ঘনের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। কারণ এখানে টিটা আমরা পরম তাপমাত্রা হিসেবে নিয়েছি, তাহলে বলতে পারছি যে কোনো গ্যাসের স্থির তাপমাত্রা, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আমরা লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রটার একটু বোঝার চেষ্টা করি। যে আমরা চার্লসের সূত্রের যে সমাধানে এসে পৌঁছালাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতে পরিবর্তিত হয়। এখন আমরা যদি তাপমাত্রা ও আয়তন লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আর ওয়াই অক্ষ বরাবর আয়তনের পরিবর্তনকে যদি আমরা লেখে স্থাপন করি, তাহলে দেখা যায় যে ভিন্ন ভিন্ন চাপে আমরা একটা করে মূল বিন্দুগামী সরলরেখা পাবো। অর্থাৎ আমরা যদি তাপ বৃদ্ধি করি, চাপ স্থির রেখে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট হারে চাপের পরিবর্তন হচ্ছে। এরপরে আমরা ভি এবং টি এর ভি বাই টি এবং টি এই দুটোর ভিতর সম্পর্কযুক্ত একটা লেখ দেখি। অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম যে ভি বাই টি সমান সমান কে, অর্থাৎ ধ্রুবক। আমরা যতই তাপমাত্রা বৃদ্ধি করি না কেন ভি বাই টি এর মানের তেমন কোনো পরিবর্তন হবে না। P1 P2
P3 দেখা যাচ্ছে কি যে আমরা বিভিন্ন চাপে যে সরলরেখাগুলো পেয়েছি তারা সবাই x অক্ষের সমান্তরাল। এখান থেকে বোঝা যায় যে আমরা তাপমাত্রা যতই বৃদ্ধি করি না কেন v/t এর মানের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ সেটা একটা ধ্রুব রাশি হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, এই স্লোগানটার জন্য মেনে চলি। সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকতে পারি। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।